হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনে আপনাকে আবারও স্বাগতম। এক্সেলের ধারাবাহিক ভিডিওতে আজকে আমরা শিখব হোম ট্যাবের অধীনস্থ স্টাইল বোর্ডের অন্তর্গত কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরগত হাইলাইট সেলস রুলস এর অন্তর্গত সকল হাইলাইট সেলস রুলস এর অধীনে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেইনস এডিট অকারিং ডুপ্লিকেট ভ্যালু এই অপশনকে আমরা শিখব। সর্বপ্রথম আমি এই কলামে ডাটাগুলো একটু সিলেক্ট করে দিচ্ছি। আমি উপরে সেলে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট ধরে ডাউন এরো ক্লিক করলাম, তাহলে ডাউন নিচের দিকে যে যতগুলো ডাটা আছে সবগুলো অটোমেটিক ভাবে সিলেক্ট হয়ে যাবে। এখন আমি কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করব, হাইলাইট সেলস রুলে যাব, গ্রেটার দেন ক্লিক করব। গ্রেটার দেন মানে সবচেয়ে বড় সংখ্যাগুলো বাইর করার জন্য। গ্রেটার দেন অপশনের মাধ্যমে আমরা সবচেয়ে বড় সংখ্যাগুলো বাইর করতে পারি। আমাদের কাছে বড় যদি লিস্টটি থাকে, বড় শীট থাকে, তাহলে আমরা গ্রেটার দেনে ক্লিক করে আমরা ওই শীটের মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যাগুলো বাইর করে দেখতে পারি, সহজে বাইর করে নিতে পারি। আমি গ্রেটার দেনে ক্লিক করলাম, দেখুন এই আমি যতটুকু অংশ সিলেক্ট করেছি ততটুকু অংশের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো এখানে সিলেক্ট করা হয়ে গেছে। ঠিক আছে, 1,15,200, 9,000, 92,000, 160। এটা হলো গ্রেটার দেন এর সিস্টেম। এই হাইলাইট কালার গুলো আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা হাইলাইট কালার গুলো চেঞ্জ করতে পারি। যেমন এখন যে কালারটি আছে এটি হচ্ছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। আমার নিচে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট দিতে পারি। আরো আছে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। এভাবে আমরা হাইলাইট কালার গুলো চেঞ্জও করতে পারি। আমি এটা কেটে দিলাম। তারপর অপশনটা আমরা দেখি, হাইলাইট সেলস রুলস, তারপরে লেস দেন মানে লেস দেন অপশনের মাধ্যমে আমরা সবচেয়ে ছোট সংখ্যাগুলো দেখতে পাবো। আমি যদি লেস দেনে ক্লিক করি তাহলে আমি যে অংশটুকু সিলেক্ট করে নিয়েছি সেই অংশটুকুর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেগুলো সেগুলো আমাকে দেখাবে। দেখুন সবচেয়ে ছোট সংখ্যাগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, 3,500 সবচেয়ে ছোট, এই জন্য এটা কালারটা একটু কি হালকা এসেছে। তারপরে 6,250, 6,250, 4,000। আমি এখানে যদি 3,500 লিখে দিই, 3,500 অর্থাৎ 3,500 এর নিচের সংখ্যাগুলো দেখান, তাহলে দেখাবে। দেখুন 3,500 এর নিচে 3,420 সেটা আমাকে দেখা দিল এখানে। ঠিক আছে, আমি যদি বলি এখানে 6,000 এর নিচের সংখ্যাগুলো দেখান, আমি এখানে যদি লিখে দিই 6,000, দেখুন 6,000 লিখে দেওয়ার পরে 6,000 এর নিচের সংখ্যাগুলো সে দেখাচ্ছে 3,500, 4,560, 3,420। আমি এখন যদি এখানে লিখে দিই 7,000 নিচের সংখ্যাগুলো দেখান, তাহলে 7,000 নিচের সংখ্যাগুলো দেখাবে। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো এখানে কি সংখ্যা অ্যামাউন্ট লিখিও আমরা দেখতে পারি। ওকে, এটা হচ্ছে লেস দেন মানে সবচেয়ে ছোট সংখ্যাগুলো দেখার জন্য বা শনাক্ত করার জন্য, চিহ্নিত করার জন্য আমরা এই সিস্টেমটি অবলম্বন করতে পারি। তার পরবর্তী অপশনটি দেখি আমরা, তারপর বিটুইন মানে যে এত থেকে এতর ভিতরে। আমরা পার্টিকুলারলি এই বিশেষভাবে আমরা কিছু সংখ্যা লিখে দিব যে 500 থেকে 5,000 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দেখান। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 3,500 থেকে 7,000 এর মধ্যস্থ সংখ্যাগুলো আমাকে দেখাও। আমি লিখে দিলাম এখানে। দেখুন 3,500 থেকে 7,000 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে হাইলাইট হয়ে গিয়েছে। এখন আমি ওকে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, এই কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই এখানে হয়ে যাবে। আমি এখন ওকে দিব না। তার পরবর্তী অপশন আমি যাই। পরবর্তী অপশনটি হচ্ছে আমি হাইলাইট সেলস রুলে গেলাম, তারপর বিটুইনের পরে ইকুয়াল টু মানে যে একই অ্যামাউন্টের একই পরিমাণের সংখ্যাগুলো আমাকে দেখাও। আমি চাচ্ছি যে 6,250 এই অ্যামাউন্টের সংখ্যাটি কয়বার আছে, কোথায় কোথায় আছে। 6,250 দেখুন দুই জায়গায় কি হয়েছে, হাইলাইট হয়ে গেছে, দুই জায়গায় আছে। এটা হলো ইকুয়াল টু মানে একই অ্যামাউন্টের একই পরিমাণের সংখ্যাগুলো, একই লেভেলের সংখ্যাগুলো কয় জায়গায় আছে সেই জায়গাগুলো আমাকে কি একটু হাইলাইট করে দেখাও, শনাক্ত করে দেখাও। এই ইকুয়াল সংখ্যাগুলো দেখার জন্য আমরা ইকুয়াল টু অপশনটি ইউজ করতে পারি। আমি এটা কেটে দিলাম পরবর্তী অপশনে যাওয়ার জন্য। এখন আমি পরবর্তী অপশনে যাব। ইকুয়াল টুর পরে আছে যে টেক্সট দ্যাট কন্টেইন, এটা বোঝানোর জন্য আমি একটু এটা সিলেক্ট করি পুরো ডাটাটা, এগুলো এইখান থেকে এই পর্যন্ত এগুলো সব সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করব, হাইলাইট সেলস রুলসে যাব, যাওয়ার পরে আমি যাব
টেক্সট দ্যাট কন্টেন্টস এ ক্লিক করব। এখন আমি এখানে যদি লিখে দিই স্পেসিফিক ভাবে কোন ব্যক্তির নাম, তাহলে সেটা আমাকে দেখাবে। আমি যদি এখানে লিখে দিই রাফসান, দেখি রাফসান কোথায় আছে, আমার খোঁজ করার প্রয়োজন, তার ডাটাগুলো দেখা প্রয়োজন আমার। তখন আমি এখানে রাফসান লিখে দিই, RAFSAN রাফসান। দেখুন রাফসান লিখে দেওয়াতে এখানে কি হয়ে গেছে, রাফসান নামটি হাইলাইট হয়ে গিয়েছে। ওকে, এটা হলো টেক্সট দ্যাট কন্টেন্টস, খোঁজ করার জন্য আর কি, ফাইন্ড করার জন্য। ক্যান্সেল করে কেটে দিলাম। তারপরে আমি যাব কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস রুলস, তারপরে আমি যাব ডেট অকিউরিং, মানে ডেট খোঁজ করার জন্য। ডেট অকিউরিং এর কাজ হলো ডেট খোঁজ করার জন্য। দেখুন এখানে ইয়েস্টারডে আসছে, গতকালকে 19 তারিখ ছিল, 19/1/2024 ছিল, ওই তারিখটা হাইলাইট হয়ে গেছে। এখন আমি এখানে অ্যারোতে ক্লিক করে এখানে টুডে আছে, আজকের তারিখ দেখতে পারি। দেখুন আজকের তারিখটা হাইলাইট করা হয়ে গেছে। তারপরে টুমরো আছে, দেখুন টুমরো আগামীকাল 21 তারিখ, সেটা হাইলাইট করা হয়ে গেছে। ঠিক আছে, কেটে দিলাম। তার পরবর্তী অপশনটি কি আছে দেখি, হাইলাইট সেলস রুলস, গেলাম। তারপরে ওখান থেকে নিচের দিকে এসে আমি ডুপ্লিকেট ভ্যালু, এখন ডুপ্লিকেট ভ্যালু দেখি। এখন ডুপ্লিকেট ভ্যালু আমাকে দেখাচ্ছে যে একই ভ্যালু কত জায়গায় আছে। ঠিক আছে, আমি এইগুলো একটু সিলেক্ট করি, এগুলো সিলেক্ট করলাম। আমি হাইলাইট সেলস রুলসে যাব, ওখান থেকে নিচের দিকে আসবো, এসে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করব। দেখুন ডুপ্লিকেট ভ্যালুগুলো আমাকে দেখাচ্ছে যে একই ভ্যালু কয় জায়গায় আছে। দেখুন 12 এখানেও আছে, এখানেও আছে, 6250 এখানেও আছে, আবার এইখানেও আছে। ঠিক আছে, 2560 এখানেও আছে, আবার এখানেও আছে। ডুপ্লিকেট ভ্যালু খোঁজ করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। কেমন, আমি এখন ওকে দিয়ে দিচ্ছি, ওকে দিলাম। দেখুন এটা বসে গেছে। তো এখন আমাদের এই কন্ডিশনাল ফরম্যাটিং এখানে বসে গেছে, ডুপ্লিকেট ভ্যালু আমাকে দেখাচ্ছে। এখন এই কন্ডিশনাল ফরম্যাটিং ভ্যালুটা, এই কন্ডিশনাল ফরম্যাটিংটা আমাকে তো কি করতে হবে, এটাকে বসিয়ে রাখলে হবে না, এটাকে আমাকে তো রিমুভ করতে হবে, ক্লিন করতে হবে। এই কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিন করার জন্য আমাদেরকে এই কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করতে হবে, অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা আসবো নিচের দিকে ক্লিয়ার রুলস। দেখুন ক্লিয়ার রুলস এ ক্লিক করার পরে দুইটা অপশন পয়েন্ট আসে, একটা হচ্ছে যে প্রথমটা উপরে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, অর্থাৎ আমি যে সেলগুলো সিলেক্ট করেছি ওই সেলগুলো থেকে আমি ক্লিয়ার ফরম্যাটিং গুলা ক্লিন করতে পারবো। আর নিচেটা হচ্ছে যে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শীট, অর্থাৎ এই পুরো শীটের মধ্যে যদি যতগুলা ক্লিয়ার কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা থাকবে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে নিচের অপশনটি অ্যাপ্লাই করলে। ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শীট দিলে পুরো শীটের কন্ডিশনাল ফরম্যাটিং গুলো কি হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আমি চাচ্ছি যে শুধু আমি যেই সেলগুলো সিলেক্ট করেছি সেইগুলোর মধ্য থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করার জন্য। তাহলে আমি উপরেরটাতে ক্লিক করলাম, দেখুন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে বন্ধুগণ, কন্ডিশনাল ফরম্যাটিং এর অন্তর্গত হাইলাইট সেলস রুলস এর অধীনস্থ যে অপশনগুলো আমি আজকে দেখাচ্ছি এগুলো একটা একটা করে প্র্যাকটিস করবেন, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এই আশা ব্যক্ত করে আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।